আজকের ভিডিওটি মূলত মানুষের মনের গতিশীল অবস্থান এবং স্থিতিশীল অবস্থান নিয়ে আমি কিছু কথা ব্যাখ্যা করব। মানুষের মন সম্পর্কে আমি পূর্ববর্তী ভিডিওতে অনেক আলোচনা করেছি। মস্তিষ্কের গঠন এবং সেই অনুযায়ী মানুষের মনের বিন্যাস সে সম্পর্কেও আমি অনেক ভিডিও লঞ্চ করেছি। আজকে কয়েকটি উদাহরণের সাহায্যে আমি মানুষের মনের স্থিতিশীল এবং গতিশীল ভাবধারার কথা আলোচনা করব। শিষ্য এসে গুরুদেবকে বললেন, গুরুদেব, আমাদের আশ্রমের জন্য এক ব্যক্তি একটি গরু দান করে গেছেন। গুরুদেব বললেন, এ তো উত্তম প্রস্তাব, গরুটিকে সযত্নে পালন করো। কিন্তু এক সপ্তাহ পর শিষ্য এসে আবার বললেন, গুরুদেব, যে ব্যক্তি গরু দান করে গেছেন তিনি গরুটিকে ফেরত নিয়ে গেছেন। গুরুদেব বললেন, এ তো অতি উত্তম প্রস্তাব। মনের কি অদ্ভুত স্থিতিশীল অবস্থান! অর্থাৎ কোনো অবস্থাতেই মানুষের মনকে গতিশীল করলে চলবে না। অর্থাৎ এক নির্দিষ্ট জায়গায় যদি মানুষের মনকে রাখা যায় তবেই শান্তি, তবেই সুখ। কোন এক রাজনৈতিক নেতা তিনি ভোটের যুদ্ধে প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু দেখা গেল তিনি যুদ্ধে পরাজিত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তাকে জিজ্ঞাসা করি, আপনার এই পরাজয়ের মূল কারণটা কোথায়? তিনি বলেছিলেন যে আমি জীবনে অনেক অন্যায় করেছি, তাই আমার এই পরাজয়। এও এক অদ্ভুত চিন্তাধারা, মনের স্থিতিশীল অবস্থান। তাই প্রত্যেক মানুষেরই উচিত যে কোনো অবস্থাতে মানুষের মন অর্থাৎ নিজেদের মনকে ঠিক রাখা। আমরা এ সম্পর্কে পূর্ববর্তী ভিডিওতে অনেক কথা বলেছি। আমাদের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর, সেখানে আমার মন প্রবন্ধে দেখা যায় কমলাকান্ত তিনি মনের খোঁজে কখনো রান্নাঘরে, কখনো তিনি গোয়ালিনীর কাছে গিয়ে মনের সন্ধান করেছেন। কমলাকান্ত নিজে একটু ভোজন রসিক ছিলেন, তাই তিনি দুধ ভালোবাসতেন, তাই তিনি গোয়ালিনীর ঘরে গোয়ালিনীর খোঁজে গেছেন, আবার রান্নাঘরে খাবারের সন্ধানে, অর্থাৎ ভেবেছেন হয়তো মন রান্নাঘরে লুকিয়ে আছে। তাই দেখা যাচ্ছে মানুষের মন কখনো একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে না, সর্বদাই গতিশীল। কোন এক অন্ধ ব্যক্তি মন্দিরে যান ঈশ্বর দর্শন করতে, সবাই সেটা জানে। কোন এক ব্যক্তি সেই অন্ধ ব্যক্তিটিকে একদিন প্রশ্ন করেন যে, তুমি মন্দিরে আসো, ভগবান দর্শন করো, প্রণাম করো, তুমি কি ভগবানকে দেখতে পাও? তখন সেই অন্ধ ব্যক্তি একটি ছোট্ট কথা বলেন, সেটি হলো, আমি ভগবানকে দেখতে পাই না, কিন্তু ভগবান তো আমাকে দেখেন। সত্যিই এক অদ্ভুত কথা। অর্থাৎ দৃষ্টি নয়, দৃষ্টিকোণ যেন ইতিবাচক হয়, আমাদের মন যেন পজিটিভ হয়। ইতিবাচক মন হলেই প্রকৃত সুখ, প্রকৃত শান্তি বজায় থাকে। তাই আমার আজকের ভিডিওটি মূলত মানুষের মনের স্থিতিশীল এবং গতিশীল অবস্থানের কথা নিয়ে কিছু কথা পরিস্ফুট হলো। নমস্কার। পরবর্তী ভিডিওতে আমি মনের স্তরের যে বিন্যাস আরো উদাহরণের সাহায্যে আলোচনা করব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সিগমা টিচিং বামাশিস মুখার্জি। নমস্কার।